question, NCERT class 9 exercise set 4.1. 1 number question, simplify the following rational expression assuming that the expression in the denominator are not equal to 0. Okay, now এই কোশ্চেনটা আমরা কিরকম সলভ করবো? আমরা উপর থেকে কী করবো? আমরা এখান থেকে 3 কমন নেব। 3 কমন গেলে থাকবো কত? এখানে পি স্কোয়ার মাইনাস পি কিউ, আর এখানে দেবো 6 কিউ স্কোয়ার। ওকে, 3 কমন নেওয়ার পরে নিচে যেটা দেওয়া আছে এখানে কমন নেওয়ার মতো কিচ্ছু নাই, দ্যাটস ওয়াই এখানে পি স্কোয়ার প্লাস, এখন এই যে 3p কিউটা, এই 3p কিউটারে আমরা ব্রেকডাউন করবো। ঠিক আছে, এখন কীরকম ব্রেকডাউন করবো? 3 ব্রেকডাউন করার প্রসিডিউর বেসিক্যালি এখানে লাস্টে কত আছে? এখানে 10 আছে। তো 10 আমরা যদি ভাঙিতে কত লেখা যায়? 5 × 2 লেখা যায়। দ্যাট মিনস 5/2 আমরা ইউজ করিয়া 3 বানানোর চেষ্টা করবো, যেখানে মাঝখানে যে 3 দেওয়া আছে। তো 5/2 আমরা 3 কেমনে বানাইতে পারি? আমরা এখানে লিখবো 5 + 5p কিউ, আর 2 ইউজ করার লেগে মাইনাস 2p কিউ। দেখো তোমরা আগের যা যাওয়া যায়নি, এই যে দুইটা দেওয়া আছে এখানের মধ্যে বড়কে 5qp বড়, তো 5p কিউর সাইন্স প্লাস, দ্যাটস ওয়াই এখানে প্লাস আছে, আর প্লাসে মাইনাসে মাইনাস। তো 5p কিউ থেকে 2p কিউ গেলে 3p কিউ থাকে, তো এটা আছে অলরেডি। ঠিক আছে, মানে আমার এখানে মানে ভাঙাটা ঠিক আছে। নেক্সট 10 কিউ স্কোয়ার। ওকে, নেক্সট লাইন, জাস্ট মিডিলের পার্টটা আমরা ভাঙছি এখানের মধ্যে। নেক্সট উপরের পার্টটা 3 তো কমন নেওয়া আছে, এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, পি স্কোয়ার থাকবো মাইনাস এখানে যে পি কিউ যেটা আছে, এই পি কিউটারে আমরা ভাঙবো। পি কিউটারে কিচ্ছু নাই, মানে পি কিউটারে কত আছে? এখানে 1 আছে। ক্লিয়ার? তাহলে কেমনে ভাঙবো? এটার লগে কত আছে? 6 আছে। তো 6 কীরকম ভাঙা যায়? 3 × 2 = 6। ওকে, তাহলে 3 আর 2 ইউজ করি আমরা 1 বানানোর চেষ্টা করব। তো মাইনাস পি কিউ না লিখিয়া আমরা লিখবো 3p কিউ প্লাস 2p কিউ। ওকে, আর মাইনাস 6 কিউ স্কোয়ার তো আছেই। তাহলে আমরা দেখি আগের জায়গায় যেতাম পারিনি, আমরা এমন কিছু লিখতাম না যাতে মেইন ভ্যালু চেঞ্জ হয়। মেইন ভ্যালুটা চেঞ্জ করা যেত না, মেইন ভ্যালু চেঞ্জ না করে আমরা যে কোনোভাবে মডিফাই করতাম পারি। তাহলে দেখি এখানের মধ্যে মাইনাস 3p কিউ আছে, মাইনাস 3p কিউ আর প্লাস 2p কিউ আছে। বড়কে মাইনাস 3p কিউ বড়, সিম্বল মাইনাস, দ্যাটস ওয়াই এখানে মাইনাস আছে। আর প্লাসে মাইনাসে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হইব, তো 3p কিউ থেকে 2p কিউ গেলে গিয়ে একটা p কিউ থাকবে। মানে ঠিক আছে আমার লেখা, ভাঙাটা ঠিক আছে। ওকে, নেক্সট উপরটা লিখলাম, নিচটা লিখি। নিচে পি স্কোয়ার প্লাস 5p কিউ মাইনাস 2p কিউ মাইনাস 10 কিউ স্কোয়ার। উপরে থিতা হোক। এখন আমরা কমন নেব, এই যে দুইটা পোর্শন থেকে কত কমন যাইব? এই দুইটা পোর্শন থেকে পি কমন যাইব। পি যদি আমি এখানে কমন যায় তো থাকবো কিতা? পি মাইনাস 3 কিউ প্লাস আছে, প্লাস দিলাম। এখান থেকে কত কমন যাইব? 2 আর 6 থেকে কত কমন যাইব? 2 কমন যাইব। আর কিতা কমন যাইব? এখানে কিউ আছে, এখানেও কিউ আছে, দ্যাটস ওয়াই কিউ কমন যাইব। 2 কিউ যদি কমন যায় তাহলে থাকবো কত? পি মাইনাস 3 কিউ। ওকে, কন নিচের জায়গা থেকে কত কমন যাইব? এই জায়গাটা থেকে পি কমন যাইব। পি কমন গেলে থাকবে কত? পি প্লাস 5 কিউ। এই জায়গা থেকে কত কমন যাইব? মাইনাস আছে, মাইনাস দিলাম। কত কমন যাইব? 2 আর 10 থেকে 2 কমন যাইব, আর কিউ কমন যাইব। ঠিক আছে, 2 কমন গেলে ভিতরে রইল কত? পি। আর যেহেতু মাইনাস কমন গেছে, দ্যাটস ওয়াই এখানে প্লাস হইব 5 কিউ। ওকে,
তাইলে উপরে রইল 3, এখন এই দুইটা পার্ট থেকে একটা লিখবো পি মাইনাস 3q, আর ব্র্যাকেটের বাইরে রয়েছে পি প্লাস 2q, এটা ব্র্যাকেটের ভিতরে বেরবো আমরা এখন। ওকে, নেক্সট নিচে 5 প্লাস পিকিউ থেকে একটা 5 প্লাস পিকিউ লিখবো, আর ব্র্যাকেটের বাইরে রয়েছে 5 মাইনাস 2q, সরি পি মাইনাস 2q, একটা ব্র্যাকেট বাইরে দেবো, শেষ, এটাই অ্যান্সার। ওকে, এই কোয়েশ্চেনটা যদি আমরা ফলো করি, তাইলে যে উপরের যে পোর্শনটা আছে, উপরের এই পোর্শনটা আমরা দেখবো এটা একটা ফর্মুলার সাথে মিলতেছে। ঠিক আছে, এটা কোন ফর্মুলার সাথে মিলতেছে? এটা a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব, এই ফর্মুলার সাথে এটা ম্যাচ করতেছে, তোমরা ভালো করে চেক করবে। তাহলে এই যে ফর্মুলাটা, এটা কোনটার ফর্মুলা? এটা হইলো a মাইনাস b হোল কিউবের ফর্মুলা। ঠিক আছে, এটা a মাইনাস b হোল কিউবের ফর্মুলা। তো সেম এখানে n কিউব মাইনাস 3n² m প্লাস 3nm² মাইনাস m কিউব, এটা এই ফর্মুলার সাথে ম্যাচ করতেছে। তো দ্যাটস ওয়াই, যেহেতু এটা এই ফর্মুলার সাথে ম্যাচ করতেছে, তো এটা আমরা এটার মতো করিয়া কি লিখতাম পারি? n মাইনাস m হোল কিউব লিখতাম পারি। ঠিক আছে, নেক্সট নিচের লাইনে কী দেওয়া আছে? আমরা এখানে যদি 5 কমন নিয়ে গিয়া দেন কিতা লেখা যাইব? m² মাইনাস 2mn প্লাস n²। ওকে, তাহলে উপরে যা আছে তাহলে কি আমরা n মাইনাস m হোল কিউব। ওকে, নিচে 5, এখানে যদি আমরা ফলো করি দেখবো এই যে ফর্মুলাটা, এটা কোন ফর্মুলার লগে ম্যাচ করতেছে? a² মাইনাস 2ab প্লাস b², এই ফর্মুলার সাথে ম্যাচ করতেছে। তাহলে এটা কার ফর্মুলা? এটা অ্যাকচুয়ালি a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা এটা কী লিখতাম পারি? এই যে এটা হলো a মাইনাস a² মাইনাস 2ab প্লাস b², এটা কার ফর্মুলা? এটা a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা। ক্লিয়ার? ওকে, এখন আমরা উপরে যেটা আছে এটা n মাইনাস m কিউব দেওয়া, দ্যাট মিন্স n মাইনাস m কয়বার আছে? 3 বার আছে। ওকে, আর নিচে এটা আছে m মাইনাস n, উপরেরটা আসলো n মাইনাস m আর নিচে m মাইনাস n। তো এটারে আমরা m মাইনাস n রে যদি n মাইনাস m লিখি তেও কোনো ইস্যু নাই, এখানে ইস্যু নাই, কারণ 1 মাইনাস 2 স্কোয়ার করলে যে আনসার হইব 2 মাইনাস 1 করলেও সেম আনসার হইব। 1 মাইনাস 2 করলে কত হইতেছে? মাইনাস 1 স্কোয়ার, দ্যাট ইজ আনসার কত? 1 হইব। এখানেও 1, আনসার 1। তো এখানে সমান, কারণ এখান থেকে মাইনাস করার পরে আনসারটা সামনে নেগেটিভ সাইন থাকলেও স্কোয়ারে কী থাকার এটারে পজিটিভ বানিয়ে দিয়া দিলে। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই একটা এক্সাম্পল দিই, যেমন 2 মাইনাস 3 স্কোয়ার হলে কত হইতাছে, বা অন্য কোনো নাম্বার লই আমি 5 মাইনাস 2 স্কোয়ার হলে কত হইতাছে? 3 স্কোয়ার, দ্যাট ইজ 9। সেম 2 মাইনাস 5 করলে কত হইতাছে? মাইনাস 3 স্কোয়ার, এটাও 9। কারণ এখানের মধ্যে মাইনাস আইলেও স্কোয়ারে লিখিত হয়, মাইনাসটা পজিটিভে কনভার্ট হয়। তো m মাইনাস n হোল স্কোয়ার আর n মাইনাস m হোল স্কোয়ার একই কথা। এখন কেন এইরকম বদলাইলাম? এরকম করার কারণ কী জাতীয়? তাইলে কারণ উপরে যেটা আছে এটা n মাইনাস m আসলো, দ্যাটস ওয়াই নিচেরটাও আমরা n মাইনাস m বানাইছি। আচ্ছা, এখন উপরে কীটা আসলো? 3 বার আসলো n মাইনাস m, আর নিচে 5, আর এখানে n মাইনাস m স্কোয়ার দেওয়া, দ্যাটস ওয়াই এটা আমরা 2 বার লিখবো। তো এখান থেকে একটা কাটলাম, এখান থেকে একটা কাটলাম, রইল কত? n মাইনাস m উপরে, নিচে 5, এটাই আনসার।